গাইস তোমাদেরকে কি বলবো, এত খুশি কিন্তু বান্ধবী এটা কি করছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেকদিন পর আমার বান্ধবী আমাদের বাড়িতে এসেছে। বিয়ের পর তো সেরকম বান্ধবীদের সাথে দেখাই হয় না। এইদিকে আমার মায়ের জন্য আমার বান্ধবী সিঙ্গারা নিয়ে এসছে। মা তো খুব খুশি হয়ে গেছে, আমার আরেক মেয়ে আমার জন্য সিঙ্গারা নিয়ে এসছে। তাই মাই হাতে বের করে দেখাচ্ছে সিঙ্গারা। বান্ধবী বাড়িতে আসার আগে বান্ধবীকে ফোন করে কত কিছু বলে রেখেছি, তুই যখন আসবি তখন ভিডিও করব, আমরা হাসি মজা করব, সেগুলো ভিডিও করব। বান্ধবীকে পেয়ে আমি সেই সব ভুলেই গেছি, তাই তো ভালো ভালো ভিডিওগুলো করতেই পারিনি। আর এইদিকে আমার বান্ধবী পেয়ারা পাড়ার চেষ্টা করছিল, কিন্তু বেচারি পারতে পারছিল না, কারণ আমরা খাটো, আমরা তো উঁচু জিনিস ছুতে পারবো না, খাটো মানুষ ছোট ছোট হয়, তোমরা তো জানোই। তারপর কষ্ট করে লাফালাফি করে পেয়ারাটা শেষমেশ পেরেই নিলাম। আমরা যে ভিডিও বানাবো, ভিডিও করে দেওয়ার মতো কোনো ক্যামেরাম্যান নেই, তাই শেষমেশ মায়ের হাতে ফোনটা ধরিয়ে দিয়েছি ক্যামেরা অন করে। আর মাকে বলছিলাম যে মা ফোনটা ভালো করে ধরো, আমাকে কি দেখা যাচ্ছে? তাও যাই হোক, পরে দেখছি মা ভালোভাবে ভিডিওটা করেছে, বান্ধবী একটু ধরিয়ে দিয়ে এসেছিল ভালো করে। আর এইদিকে দেখো গাছের দুটো পেয়ারা পেরে নিয়ে আর খেতে খেতে চললাম দুই বান্ধবী। আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, জীবনে সুখ দুঃখ এসো না বলি দুজনে। তারপর আমরা দুজন পেয়ারা খেতে খেতে চলে যাই একজনের সাথে দেখা করতে। কে সে দেখবে? এই দেখো সুন্দরী আর সুন্দরীর মায়ের সাথে দেখা করতে গেছিলাম। সুন্দরীর মাকে পূজা আদর করতে নিজেই সুন্দরীর মায়ের কাছ থেকে তাড়া খেয়ে চলে আসে। আর এইদিকে দেখো সুন্দরীর অ্যাটিটিউডটা, আমাদেরকে পাত্তাই দেয় না, ক্যামেরা অন করলে তো পালিয়ে যায়। সুন্দরীর কাছে যদি কোনো কুকুর আসে তাহলে সুন্দরীর মা তাকে যে কি করে কি আর বলবো। এইদিকে সুন্দরীকে একটু ধরতে গেছিলাম, ও মা সুন্দরী আমাকে কখনোই পাত্তা দেয় না। ভাবি যে ওকে নিয়ে একটু ভিডিও বানাবো, আদর করব, কিন্তু পাত্তা দিল না। তাই আমরা চলে গেলাম মাঠের দিকে। আর দেখো কিরকম মেঘ করেছে, কালো মেঘ, আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল। অনেক দিন পর বান্ধবীর সাথে, তাই আরো মজা হচ্ছে। বিয়ের আগের মতো ফিল করছিলাম, বিয়ের আগে যেমন বান্ধবীদের সাথে ঘুরতাম ঠিক সেরকম লাগছিল এই দিন। হালকা হালকা মিষ্টি মিষ্টি হাওয়ার মধ্যে, মেঘের মধ্যে মাঠে যেতে ভালোই লাগে, কিন্তু একটা জিনিস আমার খুবই খারাপ লাগে, সেটা হচ্ছে এই জিনিসটা, এই যে চোর কাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার প্যান্টে লেগে যায়। যারা শাড়ি পরে মাঠে যাওয়া আসা করে তাদের যে কি কষ্ট হয় সেটা শুধুমাত্র তারাই জানে। বিকেল টাইম করে মাঠের দিকে ঘুরতে যেতে বেশ ভালোই লাগে, কিন্তু এই চোর কাটা জিনিসটা আমার একদম বিরক্তিকর লাগে। আমাদের যেহেতু গরু আছে, আমাদেরকে মাঠে যেতেই হয়, কিন্তু আমি যাই না, আমার মা যায়। আমার মা বলে তোকে তো গরু আনতে হবে না, এমনি চল, তুই একটু বসে থাকবি। তাই গিয়েছিলাম বান্ধবী আর বাড়ি আসতে আসতে আমাদের রাত হয়ে গেছে। তারপর আমি বান্ধবীকে বলি, বান্ধবী ঘুরতে যাবি, চল আমরা পাকুয়া থেকে কিছু খেয়ে আসি। তাই আমি আর আমার বান্ধবী অন্যদের মতো চুটকি মেরে রেডি হওয়ার চেষ্টা করছিলাম ক্যামেরা অন করে। যাই হোক, আমরা পেরে গেছি চুটকি মেরে রেডি হয়ে যেতে। তারপর আমরা পাকুয়া গিয়ে কি কি করি, কি কি খাই, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে।